একটি ফলসের কামিজ কাটিং করব, তো সেজন্য আমি একটি ফলসের থ্রি পিস খুলে নিয়েছি এবং এই থ্রি পিসটি তলে লাইলিং সেট কাপড় দিয়ে কাটিং করব। তো আপনারা আমার ভিডিওটি লক্ষ্য করে দেখুন যে আমি এই কামিজটি কিভাবে কাটিং করি এবং সঠিক নিয়মে এবং সঠিক মাপে এই কামিজটি আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তাই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটি ফলসের কামিজ কীভাবে কাটিং করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই ফলসের জামাটি কাটিং করার জন্য আমি প্রথমে ভিতরে ফলসের কাপড়টিকে কামিজ আকারে কাটিং করে নিব। তো দেখেন আমি এইখানে ফলসের কাপড়টি নিয়ে নিয়েছি। এইখানে দেখেন এই কাপড়টি আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টিকে আমি এখন এইভাবে 4টি পার্টে ভাঁজ দিয়ে নিব। দেখেন এইখানে 2টি পার্ট এবং এইখানেও 2টি পার্ট, 4টি পার্ট হয়ে গেছে। এপাশেও খোলা আছে, এপাশেও খোলা। তো আপনারা এইভাবে কাপড়টিকে 4টি পার্ট করে নেবেন। কামিজটি হবে, সেই কামিজটির ঝুল হবে 44। আমি এখান থেকে ফলসের যে কামিজটি কাটবো সেটির ঝুল আমি 39 ইঞ্চি রাখতেছি, অর্থাৎ 5 ইঞ্চি কম রাখতেছি। তো আপনারাও যে কামিজটি কাটিং করবেন এই ফলসের কামিজ, তো ভিতরের জামাটি ওইটার ঝুল আপনি এই উপরটার থেকে 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম কম রাখবেন, তাহলে জামাটি সুন্দর হবে। তো দেখেন আমি এখান থেকে 39 ঝুল নিয়ে একটা মার্জিন করতেছি। তো দেখেন আমি এই জামাটির শোল্ডার রাখতেছি 7 ইঞ্চি। তো দেখেন এইখানে আমি 7 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি এবং এই জামাটির আরমল নিচ্ছি আমি এখান থেকে 6.5 ইঞ্চি একটা মার্জিন করে দিলাম, আরমলে একটা মার্জিন করে দিলাম। এবং এইখান থেকে আমি যে হিপের মাপটি নিব, দেখেন এইখান থেকে 13 ইঞ্চিতে আমি একটা মার্জিন করতেছি। এইখানে আমি হিপের মাপ দিব এবং এইখান থেকে 13 অর্ধেক 6.5 আমি একটা মার্জিন করতেছি। এইটা এবং এই দুই মাপের মাঝখানে অর্থাৎ যা আসবে, দেখেন এইখান থেকে আমি 13 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 13 অর্ধেক হচ্ছে 6.5, আমি 6.5 একটা মার্জিন করছি এবং আমি এইখানে একটা মার্জিন করে দিব এবং এইখানে আরেকটা মার্জিন করে দিব। তো দেখেন এখন আমি এই কামিজটির গলার জন্য এইখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় একটা মার্জিন করে নিব। এখন এই কামিজটার বডি হচ্ছে 46 ইঞ্চি। এখন আমি 46কে 4 ভাগে ভাগ করব। তো দেখেন আমি 4 ভাগে ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে 11.5 ইঞ্চি। তো আমি এখানে 11.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করলাম এবং এই কামিজটার কোমর হচ্ছে 43 ইঞ্চি। তো দেখেন আমি 43কে 4 ভাগে ভাগ করতেছি। 4 ভাগে ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে দেখেন 11.5 ইঞ্চি। তো আমি এখানে 11.5 ইঞ্চি একটা মার্জিন করলাম, এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করলাম এবং এই কামিজটার হিপ হচ্ছে 47 ইঞ্চি। এখন আমি 47কেও ঠিক 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে এখান থেকে দেখাচ্ছে দেখেন এইখানে 12.5 ইঞ্চি। তো আমি এখানে 12.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম এবং এইখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করলাম। এখন এই জামাটির আমি এই ফলসের পাটের ঘেরে রাখবো এইখানে 26 ইঞ্চি। তো দেখেন আমি 26 অর্থাৎ 13 অর্ধেক, 13 ডাবল হচ্ছে 26 এবং 26কে আমি অর্ধেক করলে 13 দাঁড়াচ্ছে। তো আমি এখানে 13 ইঞ্চিতে একটা মার্জিন করে দিলাম। তো আপনারা আমার এই মার্জিন করাটি লক্ষ্য করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এই ফলসের জামাটি আপনি খুব সহজেই কাটিং করতে পারবেন। তো দেখেন আমি এখন এখান থেকে এইভাবে শেপ কাটটি ধরে শেপ দিয়ে দিব, এইভাবে শেপটা সুন্দরভাবে দিয়ে নিব। তো দেখেন আমি শেপটা দিয়ে নিলাম। এখন দেখেন আমি কামিজটির এইভাবে আরমলের শেপটিও দিয়ে নিলাম। তো আপনারা ঠিক এভাবে আরমলের শেপটি দিয়ে নেবেন। তো আমি এখন এই মার্জিন অনুযায়ী এই কামিজটাকে কাটিং করতেছি।
তো দেখেন আমার এই ফলসের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা রেখে দিব। দেখেন এই পার্টটিকে আমি ঠিক এইভাবে ওপেন করে ডাবলে ভাঁজ দিয়ে নিব। এটি হচ্ছে সামনের পার্ট আর এটি হচ্ছে পিছন পার্ট। তো পিছন পার্টটিকেও ঠিক আমি একই প্রসেসে এইভাবে ভাঁজ দিয়ে নিব। সুন্দরভাবে ভাঁজটি দিয়ে নিতে হবে। ঝুল হবে 44 ইঞ্চি। তো দেখেন আমি এখানে 44 ইঞ্চি পরিমাণ রেখে এখানে একটা মার্জিন করে দিব। তো দেখেন আমি যে কামিজটা কেবল কাটিং করলাম, এই কামিজটা এখন এই কাপড়ের পর সুন্দরভাবে মিলিয়ে নিয়ে আমি এই কামিজটা কাটিং করে নিব। দেখেন আমি এই কামিজটা এখন এই মাপ অনুযায়ী কাটিং করে নিব। খুব ইজিলি আপনারাও ঠিক বুঝতে পারবেন যে এই কামিজটি কাটিং করা অনেক সহজ। তো আমি এইখান থেকে এখন এই 13 ইঞ্চিতে এইখান থেকে কামিজের ফাড়াটা দিয়ে দিব। এভাবে একটা টিকিন কেটে দিব। তো আপনারাও ঠিক এই একই নিয়মে ফাড়ার মাপটি দিয়ে নেবেন। এখন এই হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য আমি কাপড়টিকে ডাবলে ভাঁজ দিয়েছি। এখন এই ডাবলে ভাঁজ দেওয়া কাপড়টিকে আমি 4টি পার্টে ভাঁজ দিয়ে নিব। তো আমি হাতার এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিলাম। আর এই হাতার মহড়াটি হচ্ছে 14 ইঞ্চি। দেখেন এখানে 7-এর ডবল 14। তো আমি 14তে একটা মার্জিন করছি। এইখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আরেকটা মার্জিন করে নিচ্ছি। এখন এই হাতাটির লম্বা হচ্ছে 16.5 ইঞ্চি। দেখেন আমি 16.5 ইঞ্চিতে একটা মার্জিন করছি এবং এখান থেকে 1 ইঞ্চি কাপড় নিয়ে আরেকটা মার্জিন করলাম এবং এইখান থেকে 3 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতেছি। তো আপনারাও ঠিক এই একই প্রসেসে মার্জিনটা করে নেবেন। ঠিক এইভাবে শেপ কাটটি ধরে মার্জিনটা দিয়ে নেবেন। তো আমি যেভাবে হাতাটা ড্রয়িং করছি আপনারাও ঠিক এইভাবে হাতাটি ড্রয়িং করে নেবেন। করে দিব। তো সেজন্য আমরা এই যে অবশিষ্ট কাপড়টি আছে এই কাপড়টিকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে নিব। ঠিক এই হাতাটা আমরা এরপর এভাবে রেখে দেখেন ঠিক সুন্দরভাবে এভাবে রেখে এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে আমরা এই হাতাটি কাটিং করে নিব। তো দেখেন এই ছোট্ট হাতাটি এখন কাটিং করা হয়ে গেছে। এইভাবে হাতাটি সেটিং হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।